নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। IQOO একট আগের বছর লঞ্চ হয়েছিল, অবশ্য চায়নাতেই, ইন্ডিয়া বাংলাদেশ কোনো জায়গায় লঞ্চ হয়নি। তো বলা হচ্ছে যে ডাইরেক্ট IQOO লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশে, তবে তার আগেই দুটো ফোন চায়নাতে লঞ্চ হবে, তাও এই মাসের দ্বিতীয় উইকে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে IQOO বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর ডিজাইন, আর যে প্রাইসে আসবে তো প্রাইস পয়েন্টটা সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে রেড আর হোয়াইট কালারের মিক্সড হলো যে স্মার্টফোন, এটাই হলো এবারে যে IQOO এর পেছন দিকে ডিজাইন। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা তো এই রেড কালার আর দ্বিতীয়টা হবে একটা নীল রঙের অপশান। ফোনটা থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 196 গ্রাম। আর এর পেছন দিকে আপনি পাবেন মোস্ট প্রবাবলি প্লাস্টিক অথবা লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.78 ইঞ্চ 1.5K 12 বিট 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+, আর যে প্রোটেকশন তাতে আপনি পাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, আর তার সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। এবারে একটা সেন্সর তো 50 মেগাপিক্সেল, কিন্তু দ্বিতীয়টা কত হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেল সেন্সার ওটা আসলে হলো IMX920 সেন্সার। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে স্মার্টফোন যে আসতে চলেছে কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, তো দেখুন এই মাসে চায়নাতে লঞ্চ হচ্ছে, এটা তো সবাই জানে। তো আমার মতে মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এখন যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে 2000 ইউয়ানে। তার মানে ইন্ডিয়াতে এটার প্রাইস হবেই ধরে নিন 30,000-এর আশেপাশে, আর বাংলাদেশে এটা প্রাইস হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই স্মার্টফোনটা একটা আপকামিং স্মার্টফোন, তো ওই জন্য এটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো একটা দ্বিতীয় আপকামিং ফোন। ফোনটার নাম হলো POCO X6 Pro, ওই লঞ্চ হবে ইন্ডিয়ান টাকায় 30,000-এর আশেপাশে। আর ফোনটা আসলে হলো Redmi K70E এর রিব্র্যান্ডেড ভার্সন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে IQOO নো ডাউট বেটার, কেননা সেম টাইপের ডিসপ্লে, জাস্ট একটু বড় সাইজের ডিসপ্লে আপনি পাবেন IQOO-তে। প্রসেসরের দিক থেকে দুটো প্রায় সেম, কেননা IQOO-তে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, পোকোতে আছে মানে পোকোর এই ফোনটাতে আপনি পাবেন Dimensity 8300 Ultra। ক্যামেরার দিক থেকে আমি বলবো IQOO বেটার, কেননা 50 মেগাপিক্সেল IMX920 সেন্সার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেন দুটোতেই সেম র্যাম আর রমের কোয়ালিটি। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো আমি বলবো প্রায় সেম, কেননা IQOO-তে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার, পোকোতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি 90 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে মোরালেস দুটো সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম। OS আপডেটের দিক থেকে আমি একটু IQOO-কে বেশি প্রেফার করবো। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে IQOO যে স্মার্টফোনটা আসতে চলেছে 30,000 ইন্ডিয়ান টাকা বা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে IQOO যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। Thank you.